কমলাপুর স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি railnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম এক্সপ্রেস যেটি ওভারঅল 1 ঘন্টা প্লাস লেট করবে, ঠিক যেমনটি আসলে আশঙ্কা করা যাচ্ছে এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে railnews24.com এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখছেন যে চট্টগ্রাম এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় 3:20 এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং কালনী এক্সপ্রেস যেটি শহরতলির যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে দুপুর 2:55 ছেড়ে যাওয়ার কথা থাকলেও হয়তো আরও কিছু সময় বিলম্ব হতে পারে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে শহরতলি প্ল্যাটফর্ম থেকে এবং উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং জামালপুর কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচির লাইভ আপডেট। আপনারা আপনাদেরকে দর্শক, আমি এখন এই মুহূর্তে কমলাপুর স্টেশনে যেখানে আসলে চট্টগ্রাম এক্সপ্রেস বিশেষ করে যে সকল যাত্রীরা রয়েছেন তাদের যে আসলে যে বিলম্বে সেটি ছেড়ে যায় এবং সেক্ষেত্রে দেখছেন যে যাত্রীদের যে ভোগান্তি সেই দৃশ্যটি আসলে চোখে পড়ার মতো, যেখানে দেখছেন যে ইতিমধ্যে কয়েক হাজার যাত্রী বিভিন্ন যে প্ল্যাটফর্মে অপেক্ষমান অবস্থায় রয়েছে, কেননা তাদের যে কাঙ্ক্ষিত চট্টগ্রাম এক্সপ্রেস যেটি 2:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও যেটি ছেড়ে প্ল্যাটফর্মে এখনও এসে পৌঁছায়নি, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখানে আসলে কয়েকজন যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের যে অনুভূতি সেটি জানতে চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের। বাইরে কি চট্টগ্রাম এক্সপ্রেসের যাত্রী? চট্টগ্রাম এক্সপ্রেসের আপনারা একটু কথা বলি। ভাই, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন চট্টগ্রাম এক্সপ্রেসের জন্য? একটার সময় এসেছেন। আপনারা কোথায় যাবেন? ব্রাহ্মণবাড়িয়া যাবেন। আসলে এই যে আপনারা কি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান? যে প্রায় দেখা যায় যে লেট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম, এই জন্য কিছু বলতে চান? কি বলবো, এই দেশে সরকার আছে নাকি ভাই? কি বলবো, বলার কি আছে বলেন? পাবলিক তো সব যায়। 1:30 বাজাইছি ভাইজান, এখন যদি এখন এখানে বসা, এটা তো নিয়মিত দেশে জন্মের পর থেকে এই অবস্থা দেখতেছি। কারে কি বলবো, বলার তো কোনো অবস্থা পাইতেছি না। ধরে তখন প্রতিদিন হুন করার দরকার। এগুলো বলতে গেলে তো অনেক কথা, অনেক কাহিনী। এগুলা কে সামাল দিবে? সামাল দেওয়ার মতো লোক তো দেখতেছি না ভাই। সামালটা কে দিবে কোন জিনিসের মধ্যে ত্রুটি নাই? জন্মের পর থেকে ত্রুটি দিয়ে কেটেছি। আর এগুলা ভাই ভিডিও করে ভিডিওর কাছে কইয়া সরকার উদ্দেশ্যে বললে কি লাভ হবে? লাভটা কি হবে এটা বুঝতে পারতেছি না। লাভটা যদি একটু বলতেন। জি ভাই, ধন্যবাদ। অনেক কর্তৃপক্ষ দেখতে পাবে। দর্শক, ঠিক যেমনটি আপনারা দেখতে পেলেন যে আসলে যে ক্ষুব্ধ যে সকল যাত্রীরা রয়েছেন তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি তারা জানালেন। তারা আসলে চরমভাবে ক্ষুব্ধ এবং হতাশ এই যে বিলম্বর কারণে, যেখানে আসলে প্রতিনিয়তই ট্রেন যে শিডিউল বিপর্যয় ঘটে, যে কারণে যাত্রীরা চরম যে ভোগান্তিতে পড়ে সেই দৃশ্যটি আসলে উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো। এবং তারা চরম যে ক্ষোভে ফেটে পড়লেন কয়েকজন যাত্রী এবং তাদের সেই বক্তব্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আসলে এই তীব্র যে গরম বৈশাখ মাসের সেই গরমের ভিতরে তারা আসলে সেই প্রায় 1-1.5 ঘন্টা প্লাস ধরে লেট করছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। তারপরে তাদের ট্রেনে দেখা নেই, সেই জন্যই তারা আসলে এই বিক্ষুব্ধ আচরণ করছেন। তারা চরম ক্ষোভে ফেটে পড়ছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হয়, যেন এই শিডিউল বিপর্যয় আসলে না ঘটে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কমলাপুর স্টেশনের যে একদম ভিতরের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইদানিং কয়েকদিন ধরে দেখছি যে
আরটিসি কোম্পানির যারা কর্মীরা রয়েছেন তারা এই যে খননের কাজ করছেন, ফাঁকা হাতেই তারা খননের কাজ করছেন। খনন বলতে যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে খোলাইয়ের কাজ তারা করছেন, তারা যেখানে যে বিভিন্ন যে পাথরগুলো থাকে, পাথরগুলো বেছে পরিষ্কার করে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো তারা আসলে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলছেন, ঠিক যেমন আসলে দেখছেন। এবং এই কার্যক্রম বেশ কিছুদিন পরই চলমান থাকে, কেননা সামনে বর্ষাকালের কারণে এই যে পাথরগুলো যেখানে আসলে জমা থাকলে, পাথরের নিচে বালু বা মাটি থাকলে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, যে কারণে ট্রেনের যে লাইনটা ড্যামারেজ হয়ে যায়। সে কারণে আসলে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে অধীনে তারা এই সকল কার্যক্রম করে থাকেন প্রিয় দর্শক, যেটিকে আসলে বাংলা ভাষায় বলা হয় এবং রেলের যে একটি ভাষা রয়েছে খোলাইয়ের কাজ বা এই ময়লা পরিষ্কারকরণের কাজ পাথর থেকে, সেটি করে তারা এই লাইনটাকে ক্লিয়ার করে রাখছেন, ঠিক যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাই যে দিনরাত 24 ঘন্টা এই সকল বিভিন্ন কর্মী দ্বারা আসলে রেল কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে থাকেন, ঠিক যেমনটি আপনারা দেখলেন। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে পুরো যাত্রীতে একদম লোকারণ্য হয়ে রয়েছে। বিশেষ করে এই চট্টগ্রাম এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ের কারণে আসলে একটি আটকে পড়া যে যাত্রীর চাপ, সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ। এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে প্রিয় দর্শক ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে প্রতিটি প্ল্যাটফর্মে আসলে হাজার যে যাত্রীরা তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্যই তারা বসে রয়েছেন, এবং সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন রেল নিউজের, এবং আপনাদের যদি রেল সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট নিউজ ইনফরমেশনের দরকার হয় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদেরকে যথাযথ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।